বলেন নাই যখন আমি স্টার্ট করি। কনফার্ম তো নিলেন না। যাই হোক, একটা অঙ্ক বাদ গেছে, ওই আসল যে অঙ্কটা এত কষ্ট করে বুঝলাম সেটাই চলে গেছে। আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে? দেখেন, এটা হচ্ছে 5 নাম্বার টাইপের অঙ্ক আমাদের, ঠিক আছে? 5 নাম্বার টাইপে আমাদের কি বলছে, যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে এই যে লঘিষ্ঠ সংখ্যাটা, এই লঘিষ্ঠ সংখ্যাটা ধরলাম আমি হচ্ছে এক্স। তো এক্স এর সাথে যদি আমি 2 যোগ করি, এক্স এর সাথে এই যে 2টা যদি আমি যোগ করি, এই যোগফলটা কি হবে বলেন তো? এই যোগফলটা 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে কথাটা বলা নাই, বিভাজ্য হবে, ওইটাই নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কি এইগুলোর হচ্ছে আপনার লসাগু না এই সংখ্যাটা, বলেন তো সাইফুল ভাই? আচ্ছা, কিন্তু সেই লসাগুর মানটা কি আমাদের জানা আছে? নাই। আমাদের এই প্রশ্নের মধ্যে কি এক্স এর মানটা নির্ণয় করলেই প্রশ্নটা আমাদের উত্তরটা শেষ হয়ে যাচ্ছে না? সিএম ভাই বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। এই যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে এই যে লঘিষ্ঠ সংখ্যাটা ধরলাম এক্স, তার সাথে 2 যোগ করলে আমার যদি এইটা এটা দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই এক্সটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখান থেকে বুঝতেছি কি, যে এই তিনটি সংখ্যা, এই সংখ্যাটাকে বিভাজ্য করলে, তো এই সংখ্যাটাকে বিভাজ্য করলে এবং এই সংখ্যাটা যদি আবার সেই লঘিষ্ঠ সংখ্যাটাই হয়, তাহলে আলটিমেটলি এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে এইটা। এই যে এইখানে তো লসাগুটা আমাদের খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, 12, 18, 24। সিএম ভাই আমাদের এই 12 দরকার আছে? তাহলে এই দুটার লসাগু কত হয় বলেন তো? 24 কে 18 দ্বারা ভাগ যায় না, 24 24 48, এটাও যায় না, বলেন কত হয়? 72 হয়। আচ্ছা, যদি 72 হয়, ওই যে আপুর একটা পেঁয়াজ পেঁয়াজ লাগার কথা বলছে, তো ওনার জন্যই মূলত আমি এখানে 2টাকে এরকম করে রাখছি, ঠিক আছে? ওনার পেঁয়াজটা লাগবে না। তাহলে এইগুলো হচ্ছে এলসিএম, সরি এই কলমটা আমার কিছু কিছু না, এলসিএম অফ কত আমাদের 15, 24, এটা মানে হচ্ছে 72। তাহলে একটু আগে বললাম না, এইটা হচ্ছে আমাদের এই লসাগুটা। তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 72। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 70। বোঝা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে না ভাই? আর একটু বলেন তো, আমি মনে হয় শুনতে পারিনি। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, ওই বাংলা আর ইংরেজি এক করতে হলে। আচ্ছা, এই জিনিসটা কি এখন বুঝতে পেরেছেন? ওই যে এইটুক জায়গা না লিখলেও কিন্তু হইতো, তাই না? আমরা কি করতাম তখন, ওই যে 72 পেতাম, তো ওই 72 থেকে 2 বিয়োগ করে আসলে আমরা ওই 70টা উত্তর দাগাতাম, তাই না? তো আমি একটু অন্যভাবে জিনিসটাকে বিবেচনা করলাম, যে লঘিষ্ঠ সংখ্যাটা ধরলাম এক্স, তার সাথে 2 যোগ করলে এই যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটাকে এরা হচ্ছে নিঃশেষে বিভাজ্য করবে। তাহলে এই সংখ্যাগুলো যদি একে নিঃশেষে বিভাজ্য করে এবং এটা যদি লঘিষ্ঠ হয়, তাহলে তো এটা হচ্ছে লসাগু। তো লসাগুতে এই সংখ্যা তিনটে নির্ণয় করলাম, সেটা হচ্ছে 72। তো 72 ইকুয়াল টু হচ্ছে এই সংখ্যাটা, এখন এক্স এর মান 70। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের এটা। তাহলে ওই যে আপু এখন এটা যোগ না বিয়োগ, এটাও কিন্তু আপনার কষ্ট হলো না, তাই না? এই জায়গাটাই বলে দিবে যে যোগ করবেন না বিয়োগ করবেন, ঠিক আছে? এটা লিখতে পারেন যে শর্ত মতে, কি বলেন যদি এটা লিখিত হয়, শর্ত মতে, যে এত ইকুয়াল টু হচ্ছে লসাগু। কারণ অনেক জায়গায় আবার যোগ করতে হয়, তো এরকম করে ধরিয়েন, কষ্ট হবে না। এটা একই জিনিস, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে এত এত, তাহলে ওখানে 2 যোগ করছিলাম, এখানে 3, এটা করাবো না। তাই 5। কোন ক্ষুদ্রতম সংখ্যাতে এত বিয়োগ করলে, দেখেন এইখানে আবার বিয়োগ করলে, এই যে আপন মনে এই জায়গাগুলোতে প্যাচ লাগে, তাই না? কখন যোগ করব উত্তর, কখন বিয়োগ করব জানি না।
আচ্ছা, আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে আপনার হচ্ছে কি এক বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। একই কথা, আমার এক্স, সরি, ধরলাম হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা ধরলাম। আমার প্রশ্ন ছিল, জি বলেন। তার মানে এরকম কিছু কি আছে, মানে বিয়োগ করলে যোগ করবো আর যোগ থাকলে বিয়োগ করবো, এরকম এরকম কিছু? হ্যাঁ, যদি আপনি কথাটা বুঝতে পারেন তাহলে কিন্তু ওইটাই। দেখেন যে একটা জিনিস এখানে খেয়াল করেন তো, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে লঘিষ্ঠ যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে ওটা কি লসাগু, না লসাগুর থেকে ছোট, মানে কম আছে, এটা বলেন। কম আছে না? কারণ কি? কারণ হচ্ছে যখন দুইটা যোগ করবেন তখনই কিন্তু হচ্ছে আপনার কি হবে বলেন, তখনই হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। কথা ঠিক কিনা? তো এখন আপনি করলেন কি, দুইটি কোনো কিছু বিয়োগ টিয়োগ না করে সরাসরি এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করলেন। তার মানে কি বলেন তো, আপনি অলরেডি দুইটা যোগ করা একটা সংখ্যা এখানে নির্ণয় করে নিয়ে রাখছেন না? তাহলে যদি আগে থেকেই নিয়ে রাখেন তাহলে অবশ্যই এই জিনিসটাকে বিয়োগ করতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে এখানে যদি আপনার যোগ থাকে তাহলে বিয়োগ করবেন, আর যদি এখানে বিয়োগ থাকে তাহলে যোগ করবেন। তবে আল্লাহ না করুন যদি প্রশ্নকর্তা যদি প্রশ্নটা একটু মনে করেন ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে কিন্তু মনে করেন যে উল্টাপাল্টা হতেই পারে। এই জন্য এটার জন্যই জিজ্ঞেস করলাম, হ্যাঁ, নাহলে মানে এটা কিন্তু মোটামুটি জানতে পারছি, মানে যোগ থাকলে বিয়োগ আবার বিয়োগ থাকলে যোগ। কিন্তু কিছু ক্ষেত্রে এরকম কোশ্চেন হয়, মানে তখন আর মানে এখন কি ওটাতে কাজ হয় না। এখন কি একটু ক্লিয়ার হয়ে গেছে এখন না? এটা এখন clear হয়েছে। যদি না হয় তাহলে ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে পরে একটু ওই জায়গাটা টেনে একটু দেখিয়েন, তাহলে আশা করি যে আরো ক্লিয়ার হবে। যেমন দেখেন আমরা এটাই করবো, এখানে যেহেতু বিয়োগ আছে যোগ করব, কিন্তু কেন যোগ করব অঙ্কই আমাদেরকে বলে দেবে। কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাতে এত বিয়োগ করলে, বলেন তো বিয়োগ করার পর এই যে বিয়োগ ফলটা আছে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যাটার সাথে এক মানটা বেশি আছে না বলেন তো, যেটা আমরা ভাগশেষ ধরতে পারি। তাহলে আমরা অঙ্কটার যা বলছে সেটাই লিখি। ক্ষুদ্রতম সংখ্যা ধরলাম এক্স, তার সাথে যদি আমি এক বিয়োগ করি তাহলে ওই বিয়োগ ফলটা কি হবে বলেন, ওই বিয়োগ ফলটা হচ্ছে আমার, এই বিয়োগ ফলটা কি হবে, এই বিয়োগ ফলটা হচ্ছে এই যে 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওই যে ওখানে বিয়োগ করতে বলছে আগেই বিয়োগ করে রাখলাম, কেউ কি আমাকে জরিমানা করবে? কোনো করবে না তো, কারণ প্রশ্নে বলা আছে যে বিয়োগ করলে তারপরে নিঃশেষে বিভাজ্য হয়। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে, আচ্ছা এমন কি দুনিয়াতে কোনো সংখ্যা আছে যে হলো এই সংখ্যাগুলো ছোট, আপনার যে এই সংখ্যাগুলোর বড় এবং নিঃশেষে বিভাজ্য করবে, এরকম কোনো কিছু আছে না? এই সংখ্যাগুলো যাদেরকে নিঃশেষে বিভাজ্য করবে সেই সংখ্যাটাই বড় হতে হবে। 15 তার উপরের বড় সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবে, কিন্তু 15 কি 7কে নিঃশেষে বিভাজ্য করতে পারবে কখনো? এটা কিভাবে ভাগ হয় জানেন? এটা কিভাবে ভাগ হয়, 15 শূন্যের শূন্য ভাগশেষ হলো 7। বুঝতে পারছেন আমার কথাটা? আমি যদি 15 দিয়ে 7কে ভাগ করেন এবং সেটা ইন্টিজার ডিভিশন বা হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ, মানে ফ্র্যাকশন নেবেন না বা ভগ্নাংশ নেবেন না, তাহলে 15 শূন্যের শূন্য এই যে হাতে অবশিষ্ট থাকলো হচ্ছে 7। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটাকে এরা নিঃশেষে বিভাজ্য করবে সেই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যাগুলোর থেকে বড় হবে। কি বলেন সিয়াম ভাই? সরি, আমাদের বড় সংখ্যা কি লসাগু হয় না গসাগু হয় বলেন তো? গুণিতক হয় না? গুণিতক হয় না? এই সংখ্যাগুলোর গুণিতক কি বড় হয় না? এবং এই ক্ষুদ্রতম সংখ্যা কথা বলা আছে ক্ষুদ্রতম, কিন্তু আলটিমেটলি কিন্তু এদের, হ্যাঁ যেহেতু গুণিতক আসলে কিন্তু সংখ্যাটা বড়, কিন্তু ওই বড় সংখ্যাগুলোর ক্ষুদ্রতমটা, তাই না? আমাদের যে লসাগুর যে কথাটা লঘিষ্ঠ
সাধারণ গুণিতক, ওই কারণে কিন্তু ক্ষুদ্রতম কথাটা। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে, আবার ক্লাস শেষে বলবেন যে অনেক সময় তারপরে চলে গেছে। আমাদের বিষয়টা হলো কি, যে তাহলে এটাই হলো আমাদের সেই সংখ্যাটা। তাহলে এখানে 9, 9, 12 এবং 15 লসাগু কত বলেন স্যার তো? স্যার এই অনুযায়ী আপনার অঙ্কন তো 80 লসাগু হয়, আর তার সাথে এক যোগ করলে 180 হয়। তাহলে এইটার লসাগু কত? 180। যদি এটা 180 হয়, তা আমাদের এই এই জিনিসটাকেই তো আমরা সেই লসাগুটা ধরে রাখছি এখানে। তাহলে এটা না সত্য মতে? তাহলে এখানে ax ইকুয়াল টু এটা এদিকে আসলে পজিটিভ হবে, তাহলে 81 হবে। এই যে আপু বুঝতে পারছেন যে আপনার যোগ বিয়োগ এত চিন্তা করে লাভ নেই, প্রশ্নে যা বলা থাকে ওইটা আগে লিখবেন, এরপরে লসাগুটা ইকুয়াল করে দিয়ে কাজ করবেন। কিন্তু এত কথার পরে আলটিমেটলি আপনি এগুলো কিছুই করবেন না, দেখা গেল যে সোজাসুজি হচ্ছে আপনার অঙ্কটা করে ফেলবেন।